আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া কোন কাজের জন্য দিলে ভিসা পাবেন 100% অথবা ভিসা হওয়ার পসিবিলিটি 90% থাকবে, আজকে সেই বিষয়ে কথা বলবো। আমাদেরকে অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে কি কাজের জন্য দিবেন, অথবা সে কনস্ট্রাকশন কাজ পারেন না বা কনস্ট্রাকশন কাজে সে আসতে চান না, সে হয়তো অফিসিয়াল জব খোঁজেন অথবা ভালো ভালো জব সে চিন্তা করেন। বাস্তবতা হচ্ছে, দেখুন, ইউরোপে আপনাকে যে শ্রমিক হিসাবে আনবে, লেবার হিসাবে আনবে, তারা মূলত আপনাকে দিয়ে লেবারের কাজগুলোই করাবে। এর মধ্যে যেমন কনস্ট্রাকশন রয়েছে, ক্লিনার রয়েছে, ফুড ডেলিভারি রয়েছে, মানে এক কথা যে অড জবগুলো আছে সেই জবগুলোই আপনাকে এসে করতে হবে। এজন্য আমরা হয়তো অনেকেই স্বপ্ন দেখি যে আমি রোমানিয়াতে গিয়ে অফিস আদালতে চাকরি করব অথবা আমার পছন্দ মতো কাজ করব। সেটা আসলে পসিবল না যদি আপনি স্কিলড না হন। দেখুন, আমি প্রথমে সার্বিয়া আর ক্রোয়েশিয়ার কথা বলি। সার্বিয়া আর ক্রোয়েশিয়াতে মূলত কনস্ট্রাকশনের কাজগুলোই হয়ে থাকে। কনস্ট্রাকশনের জন্যই তারা লোক হায়ার করে এশিয়া থেকে। এখন সেখানে আপনি ইচ্ছে করলেও অন্য ধরনের কাজে দিতে পারবেন না। যদিও আপনি দেন, ফাইল হয়তো দিতে পারবেন, দালাল হয়তো আপনাকে অনেক কিছু বলবে যে আপনার কাজগুলো করবে। সে বলবে যে আমি আপনাকে রেস্টুরেন্টের কাজ দিব, হোটেলের কাজ দিব, হোটেলের সুপারভাইজার দিব, রিসেপশনিস্ট দিব। এটা আসলে টোটালি ইম্পসিবল। আপনি সার্বিয়ার কথাই যদি বলি, সার্বিয়াতে সাধারণত এ পর্যন্ত যতগুলো বিষয় হয়েছে বা যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন তারা মূলত কনস্ট্রাকশনের মানে কনস্ট্রাকশন বেস যে কাজগুলো, টাইলস, হেল্পার, মেশন, 5 ফিটার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলি, মানে এক কথায় অড জবগুলোই করছে। কিছু কিছু ক্লিনারের জবও পাওয়া যায়। ক্রোয়েশিয়াতে হোটেল রেস্টুরেন্টের জব পাওয়া যায়। হোটেল রেস্টুরেন্টের ক্লিনার থাকে, অথবা আপনার হাউসকিপিং থাকে, অথবা রেস্টুরেন্ট হেল্পার থাকে, কিচেন হেল্পার থাকে, অথবা শেফ থাকে। এগুলো যদি আপনি স্কিলড হন তাহলে অবশ্যই দিতে পারেন। সেগুলোর কাজও মোটামুটি আছে, তবে সেগুলো সামার বেসড। একটা কথা মনে রাখবেন যে ইউরোপে সামারে এক ধরনের কাজ আর উইন্টারে এক ধরনের কাজ, কিন্তু কনস্ট্রাকশনের কাজ কখনোই বন্ধ হয় না। কনস্ট্রাকশনের কাজ সবসময় চলমান থাকে। অতএব কনস্ট্রাকশনের বিষয়টাই খুবই ইম্পর্টেন্ট হিসাবে নিতে পারেন, এবং কনস্ট্রাকশানে আপনি যদি ফাইল জমা দেন তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি 90 থেকে 100% সম্ভাবনা রয়েছে। এখন আসুন রোমানিয়ার কথা বলি। রোমানিয়াতে অনেকেই অনেক কাজে এসেছেন। কেউ ক্লিনারে এসেছেন, কনস্ট্রাকশানে এসেছেন, হোটেলের হাউসকিপিংয়ে এসেছেন, রেস্টুরেন্টে এসেছেন, তারপরে আপনার ওই যে মেশনের কাজে এসেছেন ইত্যাদি। কিন্তু বাস্তবতা হচ্ছে রোমানিয়াতেও আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে ভালো লয়ার দিয়ে কাজ করতে পারেন, আপনি যদি স্কিলড ওয়ার্কার হন, আপনি যদি ইংরেজি জানেন, আপনি তখন আপনার ভিডিও পাঠাবেন। আপনি যে কাজ পারেন সেই কাজের ভিডিও পাঠাবেন। কীভাবে ভিডিও পাঠাবেন সেটা আমি আর একটা ভিডিওতে দিব। মূলত আপনি ভিডিও দিবেন এবং আপনি পাশাপাশি ইংলিশে আপনার পরিচয়টা বলবেন যে আপনি কী করেন, কত বছরের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়। দেন লয়ার আপনার এই ভিডিওটা কোম্পানিকে প্রোভাইড করবে, এবং কোম্পানি যদি অ্যাপ্রুভ করে তখন আপনি মূলত আপনার পছন্দ মতো কাজে আসতে পারেন। কিন্তু মনে রাখবেন যে রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া সাধারণত কনস্ট্রাকশনের কাজগুলোই বেশি। অড যে জবগুলো রয়েছে, কনস্ট্রাকশন, ক্লিনার, এই কাজগুলোই আপনাকে দিয়ে করাবে। অতএব আমরা হয়তো অনেকেই স্বপ্ন দেখাতে পারি, অনেকেই চিন্তা করতে পারি যে আমি এই কাজ করব, এই কাজ করব না ইত্যাদি বিষয় নিয়ে আপনি হেসিটেশনে থাকবেন। মূলত আপনি প্রথমে ইউরোপে আসার যে পথটি বা যে ওয়েটি, সেই ওয়েতে আপনি ইউরোপ একবার আসেন। প্রথম আপনি যে কোম্পানিতে আসবেন 6 মাস 1 বছর, সেখানে যত কষ্টই হোক, কনস্ট্রাকশন হোক অথবা লেবারের কাজ হোক, ক্লিনারের কাজ হোক, আপনি প্রথমে করেন। করার পরে 1 বছর পরে বা 6 মাস পরে আপনার কোম্পানির সাথে যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন। এই বিষয়টি মাথায় রাখবেন। অনেকেই বলে যে ভাই আমাকে কোনোভাবে রোমানিয়াতে নিয়ে যান, অথবা আমাকে কোনোভাবে সার্বিয়াতে নিয়ে যান। হ্যাঁ, আপনি প্রথমত সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়াতে আসেন। যেই কাজেই হোক, যেই কাজের ভিসা পসিবিলিটি ভালো থাকবে, যেই কাজের ভিসা ভিসা রেশিও ভালো থাকবে, সেই কাজে আপনি আগে ফাইল দেন। আপনি আগে ঢুকেন, ঢোকার পরে 6 মাস 1 বছর সেই নির্দিষ্ট কোম্পানিতে কাজ করেন। দেন আপনি আপনার পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন। তাহলে আমরা মোদ্দা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি কনস্ট্রাকশনের কাজে ফাইল জমা দেন তাহলে আপনার ভিসা পসিবিলিটি ভালো থাকবে। আর আপনি যদি স্কিলড ওয়ার্কার হন, অবশ্যই আপনি আপনার কাজের ভিডিও পাঠাবেন, ইংরেজিতে আপনার পরিচয়টা শো করবেন। দেন লয়ারকে সেটা প্রোভাইড করা হবে। লয়ার তখন কোম্পানিকে দেবে, কোম্পানি অ্যাপ্রুভ করলে আপনি আপনার পছন্দ মতো কাজে আসতে পারবেন। স্যালারির বিষয়টা বলি, সাধারণত আমরা অনেকেই স্যালারি নিয়ে কথা বলি যে স্যালারি কত হবে, কত ঘন্টা ডিউটি হবে। এইসব বিষয়গুলো আসলে ভাই মানে বলাটা এক ধরনের বা জানাটা এক ধরনের বোকামি। হয়তো ফর্মালিটি হিসেবে জানতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি বাংলাদেশে থাকা অবস্থা অথবা মধ্যপ্রাচ্য থেকে আপনি যখন আসার চিন্তা করবেন তখন আপনাকে হয়তো আমি এক ধরনের কথা বলবো। বাস্তব
বাস্তবতা হচ্ছে আপনি যখন কোম্পানিতে আসবেন, কাজ করবেন, তখন চিত্রটা ভিন্ন হবে। এজন্য আমি শুধু পরামর্শ এটাই দিব, কে কি বলল, কত বেতন হবে, কত ঘন্টা ডিউটি হবে, এই বিষয়টা আসলে বললেও সেটা আপনি 100% মানে পাবেন না, সেখানে 9-6 হবে। অতএব না বলে আপনি আগে এনিহাও যদি আসার ইচ্ছা থাকে, ইউরোপে ঢোকার ইচ্ছা থাকে, আপনি আগে ঢোকেন, যেই কাজই হোক সেই কাজের আপনি এসে শুরু করেন। দেন আপনি আস্তে আস্তে 1 বছর 2 বছর কষ্ট করার পরে, স্ট্রাগল করার পরে আপনি আপনার পছন্দ মতো সব কিছুই বুঝে পাবেন, সব কিছু আদায় করতে পারবেন, যদি আপনি লিগ্যাল থাকেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেকেই চিন্তা করছেন যে আসলে এসে ইতালি যাবেন, ফ্রান্সে যাবেন বা অন্য দেশে চলে যাবেন। বাস্তবতা হচ্ছে আপনি যেখানেই যান না কেন সেখানে আপনাকে কাজ করতে হবে। কোথাও কিন্তু আপনাকে অফিসিয়াল জব দিবে না, আপনার পছন্দ মতো কাজ পাবেন না। আরেকটা কথা মনে রাখবেন যে লিগেল থাকার যে আনন্দ, লিগেল থাকার যে শান্তি, ফ্রিডম, ইলিগেল অবস্থায় কিন্তু সেটি সম্ভব না। অনেকেই আছে ইতালি ফ্রান্সে গিয়েছে, ইলিগেল অবস্থায় আছে, তাদেরকে ঠিকভাবে বেতন দিচ্ছে না, তারা ভাষা জানে না, তারা কথা বলতে পারে না। এখন আপনি যদি কাজ না করেন তাহলে আপনারই লস, করতেই হবে আপনাকে বাধ্য হয়ে। অতএব আপনি ইলিগেল থেকে বাধ্য হওয়ার মতো কোনো কাজ না করে লিগেল অবস্থায় থেকে আপনি যা কিছু করার চিন্তা করবেন, সেটাই আপনার জন্য মঙ্গল হবে এবং দেশের সুনাম রক্ষা হবে। আপনিও আপনার পরিবারের যে বিষয়টি সেটি মেনটেন করতে পারবেন, নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন স্ট্রাগলের মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা ফাইল দেওয়ার ইচ্ছা আছে, যারা চিন্তা করছেন ইউরোপে আসবেন, তারা অবশ্যই যে কাজেই হোক, কনস্ট্রাকশন হোক, ক্লিনার হোক, যে কাজ আপনার জন্য যখন পাওয়া যাবে সেই কাজে চলে আসুন। 1 বছর 6 মাস কষ্ট করুন, দেন আপনি আপনার পছন্দ মতো কাজে জয়েন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।